শুভ সকাল বন্ধুরা, আমার ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, হাসি খুশি আছো আর আনন্দে আছো। আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তাদের রয়েছে আমার পক্ষ থেকে অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা। সকালবেলা আমার এই মেসি বেডটাকে একটু মানুষ করতে যাচ্ছি, যেহেতু বছরটারও শেষ হয়ে এসেছে, তাই একটু ভাবছি রুমটাকে একটু গুছাবো। আর এখন তো বাবার বাড়িতে আছি, সব রুমগুলো গুছিয়ে এসে আমার রুমটাকে গুছাচ্ছি। তো ওই ভিডিওগুলো আর দিলাম না, কারণ দিতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। আর তোমরা নতুন বছরে কে কোন কোন জিনিসগুলো চেঞ্জ করার প্রতিজ্ঞা করেছো অবশ্যই আমাকে জানাবে। এই যে দেখো, আমার ছোট্ট ফ্রেন্ড চলে এসেছে সকালবেলা। তো এখনও, আর দেখো এখন বাজে হচ্ছে 9টা। তো বাইরে কতটা রৌদ্র, শীতের রোদ দেখতেই পাচ্ছ, খুব মজার এই রোদটা। তারপর আমি সকালে ফ্রেশ হয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে ক্রিমটা আমি হাতে বানিয়েছিলাম। সেই ক্রিমটা দেখো দেওয়ার পর স্কিনটা কতটা আমার ফ্রেশ আর হেলদি হয়ে গেছে। আর যখনই এই ক্রিমটা মুখে ইউজ করবে তখন চেষ্টা করবে হচ্ছে একটু মাসাজ করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। তো যা বলছিলাম, এই বছরটাতে শেষের দিনে বা এই সময়টাতে বসে পড়বে বছরে কি অর্জন করেছো, কি অর্জন করতে পারোনি। আর আমরা যারা গৃহ রাজকন্যারা আছি তাদেরও কিন্তু একটা লক্ষ্য, ফোকাস থাকা উচিত। তুমি এই বছরে কোন কোন অভ্যাসগুলো বাদ দিতে চাও, কোন কোন অভ্যাসগুলো রপ্ত করতে চাও, কোন কোন জিনিসগুলো তোমার আয়ত্তে আনতে চাও, কোন কোন জিনিসগুলো বাদ দিতে চাও, একটা লিস্ট সুন্দর করে করে ফেলো। আমি সকালে উষ্ণ গরম পানি খেয়ে ফেলেছি, এখন একটু কফির দরকার ছিল, তাই একটু কফি নিচ্ছি। কিন্তু একদম খালি পেটে কফিটা খাচ্ছি না, একটু উষ্ণ গরম পানিতে আগে খেয়ে নিয়েছি, যেহেতু পানির একটা লেয়ার পেটের মধ্যে আছে, তাই এখন হচ্ছে একটু কফিটা নিচ্ছি। আর এই কফিটা খাওয়ার পর হচ্ছে একটু বাইরে যাব হচ্ছে আমার ফোনের এই চার্জারটার এই পুটটা কিনতে হবে, কেবলটা, তাই এটা নষ্ট হয়ে গেছে, তাই আজকে যাব এই কেবলটা কেনার জন্য। এখন দেখি কি করা যায়। তো এই সময়টাতে কিন্তু হচ্ছে তোমরা নতুন করে সব কিছু গুছিয়ে নিতে পারো। তো যেহেতু মানে নিচে যাব, তাই আমি বেশি একটা ড্রেস চেঞ্জ করলাম না, আম্মুর বোরকাটা পরেই দৌড় দিচ্ছি। তো এই বছরটা কিন্তু আমাদের সবারই হাসি খুশি সবভাবেই যাচ্ছে। এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি একদম ফুলফিলভাবে। এখন আমার মুখটা বেশ ফুলো ফুলো লাগছে, হয়তো বলতে পারো মোটা হয়ে গেছি, কিন্তু না, মোটা তেমনই হয়নি। আর এই দেখো, যাওয়ার পরে দুটো চারা গাছ দেখলাম, মরিচ গাছ, তো দুটোই নিয়ে আসলাম। একটা হচ্ছে বোম্বাই মরিচ, ফুলও আছে। আর এই যে দেখো কত সুন্দর এই যে ফুলগুলো, খুব ছোট ছোট অবশ্য, আজকে বিকেলেই লাগিয়ে দিব। আর এটা হচ্ছে কালো মরিচ, আর একটু সার নিয়ে এসেছিলাম সাথে। গাছ তো জানোই আমার কতটা ফেভারেট, তাই নিয়ে আসলাম, দেখতে পেলাম আর নিয়ে আসলাম। আর আমাদের বাড়িতে তো জানোই, এত গাছ লাগানোর পরেও হচ্ছে মানে কোনো গাছই আমি টেকাতে পারি না। আর এই পিচ্চিটার আজকে একটা আমি চ্যানেল খুলে দিয়েছি, ও ক্রাফটের কাজ করতে খুব পছন্দ করে, তাই ওকে ওর একটু ভিডিও শ্যুট করাতে হেল্প করছি। তারপর দুপুরবেলা চলে আসলাম সবজি নিয়ে। এই ছিল আমার লাঞ্চ আর ব্লাঞ্চ বলা যায়, কারণ সকালে ব্রেকফাস্ট মোটেও করা হয়নি। এটাই ছিল আমার দুপুরে আর সকালের খাওয়া। আর ফুলকপি আমার খুব খুব প্রিয়, যা বলার বাইরে।
তো আমি কিন্তু আমার কালেকশনটা নিয়ে ইতোমধ্যে চলে আসব। আগামী ব্লগে আমি দেখাবো এই নতুন বছরে কি কি আমি অর্জন করতে চাই এবং কোন কোন অভ্যাসগুলো আমি বাদ দিতে চাই। এটা কিন্তু তোমার লাইফটাকে অনেকটাই চেঞ্জ করে দিবে। নতুন একটা বছর মানে শুরু হওয়া মানে নতুনভাবে জীবনটাকে শুরু করা, নতুনভাবে জীবনটাকে দেখা। যতই গৃহরাজকন্যা হই না কেন, যতই একঘেয়েমি কাজ করি না কেন, তার মধ্যেও থেকেও কিন্তু একটু নতুনত্ব এনে নিজের যত্ন এবং কেয়ার নিয়ে কাজ করাটাই হচ্ছে আসল। শাওয়ার নিয়ে চলে আসার পরে এক কাপ কফি খাওয়ার না হলে আমার কেন যেন হয় না। শুভ বিকেলবেলা চলে আসলাম এই চারা গাছ দুটোকে হচ্ছে মাটিতে মানে টপে লাগানোর জন্য। অনেক সাউন্ড পলিউশন হচ্ছে, কিছু মনে করো না, কারণ বাসায় আছি, অনেক মানুষ আছে, সাউন্ড পলিউশন হতেই পারে। আর এই যে অন্যান্য গাছগুলো দেখো এতটা সুন্দরভাবে হয়েছে যে একদম মন কেড়ে নেওয়ার মতো। আর আমি ছাদে আসলেই সিম গাছটার কাছে আগে দাঁড়াই, কারণ সিম গাছের সিমগুলো দেখলেই আমার সিম গাছটার কথা মনে পড়ে যায়, আসলে খুব খারাপ লাগে তখন। তো যাই হোক, এই যে দেখো কত সুন্দর এখনো সিম ধরে আছে, অনেক সুন্দর। আর অনেকগুলো সিম ধরে আছে, মানে আরও একদিন কেন আরও 2-3 দিন সবজি খাওয়া যাবে এরকমটা। তারপর পুরো ছাদটা ঘুরে এই যে দেখো আম্মু এসেছে। আম্মু এখন হচ্ছে আমার সাথে কাজ করবে, একটু হেল্প করছিল আর কি। এই যে দেখো আমি কিভাবে আমরা গাছ লাগাই ছাদের উপর। এই যে টবের মধ্যে সবজির যত কাটাকুটি আছে সেগুলো দিয়ে দিলাম, তারপর একটু মাটি দিলাম, তারপর এটার সাথে একটু যে সারটা কিনে নিয়ে এসেছিলাম সে অল্প পরিমাণে সারটা অ্যাড করে হচ্ছে বেশ ভালোভাবে মাটির সাথে মিশিয়ে তারপর টবটাকে বসিয়ে চারদিক দিয়ে সে মাটিটা দিয়ে দিলাম। আর এভাবেই আজকের বিকেলটা এই আমার সবচাইতে প্রিয় কাজটার মধ্য দিয়ে কাটানোর মধ্য দিয়ে আজকের বিকেলটা কেটেছে। তাই আমার কাছে আজকের বিকেলটা সবচাইতে বেস্ট এই বছরের। তো আজকের ব্লগ তারপর সেমভাবেই আমি আরেকটি গাছও বপন করে দিলাম। আম্মু বলছিল তুমি লাগাও, তোমার হাতে ভালো হয় মরিচ গাছ, তাই আমি লাগালাম। আরও অন্যান্য গাছও লাগিয়েছি, কারণ ব্লগটি অনেক বড় হয়ে যাবে তাই আর তোমাদেরকে দেখাইনি। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটা ছোট্ট কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। সব ভালো থাকো, হাসি খুশি থাকো আর আনন্দে থাকো সব সময়।